কিস্তি উঠে দেবো করে আমার কিস্তি তুললে তাহলে আমার ডিপিএস করতে হবে। আমি ডিপিএস করছি 1 বছরটা বই দেয়নি। মানে এরপরে আমি 50,000 টাকা নিয়েছি এর কাছে। 50,000 টাকা থেকে হ্যাঁ 10,000 টাকা নিয়েছে। পরে মনে হয় যে আবার টাকা চাই পাই না। হয়তো ডিপিএস না তোলা তো 20,000 টাকা। 50,000 টাকা আপনি তাদের কাছ থেকে নিয়েছিলেন, পরে আবার 10,000 টাকা আপনার কাছ থেকে নিচ্ছে তারা। আর আমার ডিপিএস আছে 27,000 টাকা। তাহলে ও আমার 27,000 টাকা দেয় না, তার কারণে আমি ওর 50,000 টাকা থেকে 10,000 দিচ্ছে, 40,000 টাকা আটকে রাখছি। পরে এদিকের মধ্যে মনে হয় যে দেয় না দেখে এবার দোকানের মধ্যে ডাক দিয়ে আমার বলে যে স্ট্যাম্পে সই করো। পরে আমি স্ট্যাম্পে গিয়ে সই করবো, কোনো স্ট্যাম্প নেই আমার। তারপরে ওনারা খানকি মার্কেটে কেমনে টাকা আদায় করে করা লাগে আমি আদায় করবো। ওনারা বলতে কে? মাহাবুর, আর মাহাবুরের ভাইয়া আলাল, আর মাহাবুরের বউ সাবিনা, আর হ্যার পোলা রাব্বি। আপনার নাম কি? আমার নাম মরিয়ম। আচ্ছা, আপনার নামে তারা ধরে আমার মারে, আর আমি করতে পারি না। পরে 7-8 জনে মিলে আমার ঘরে আমার দিয়ে যায়। আচ্ছা, আপনি কি প্রশাসনের কোনো নিছেন, সাহায্য নিছেন? প্রশাসনের সাহায্য নিচ্ছে, প্রশাসন আইসে পরে তদন্ত করছে। কেউ সাক্ষী দেয় না, 2 জন কাটতে জবান মধ্যে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওনারা যাদের সাথে আপনার ঘটনা, ওনারা কি জাজরের স্থানীয় এখানকার? স্থানীয়। আচ্ছা, আপনাকে পরে কি কোনো মেডিকেল করছিলেন? মেডিকেলে গেছিলাম, মেডিকেলটা সার্টিফিকেট নিয়ে আসি মনে হয় যে ওখানে যা পুলিশ থানাতে গেছে, থানার থেকে লোকজন আসছে। পরে মনে ওরা তদন্ত নিয়ে গেছে গা। পরে বিচারে গেছি, পরে ওরা কোনো প্রমাণ দেখাতে পারেনি। পুলিশ কি বলছে? পুলিশ বলছে যে পুলিশের কাছে ওনারা বলছে যে আমরা প্রমাণ নিয়ে আসবো। এখনও প্রমাণ নিতে পারে না। এদিক মধ্যে আমার কাছে আবার বিচারের জন্য আসছে, মীমাংসা করার জন্য। পরে আমি বলছি না, আমি মীমাংসা করবো। কী মীমাংসা করবো? কয় তুমি করো যে 23,000 টাকা, 50,000 টাকা দিয়ে 27,000 টাকা বাদ দাও, দিয়ে 23,000 টাকা, ও 23,000 টাকার স্ট্যাম্প করো। তখন আমি বলছি যে 23,000 টাকার স্ট্যাম্প করবো, আমার যে মারলো, মারের বিচারে কী করবো? আমি যে আমার শরীর নিয়ে লড়তে পারি না, চলতে পারি না। আপনারা খালি ওগর খালি টাকার বিচার নিয়ে আইতেছেন, আমার বিচার, আমার মায়ের বিচার করি। 23,000 টাকা থেকে তো 10,000 টাকা, 23,000 থেকে আবার 10,000 টাকা নিচ্ছে। 13,000 টাকা, 13,000 টাকা পায়। 13,000 টাকা পায়। আর আপনি যে ডিপিএস করছেন, এটা তো কোনো প্রমাণ নাই, কাগজপত্র দেয় নাই? না না। ওরা কি সে ডিপিএস করায় এগুলা? আমার একটা রিসিপ্ট দিছে, খালি 1 বছর একটা রিসিপ্ট আছে। এমনি কোনো বইটই দেয় নাই, কিছুই নাই। তার মানে এটা ফেক ডিপিএস। থানায় বলে এসে ডিপিএস দেখাবে, প্রমাণ দেখাবে, কোনো দেখাইতে পারে না এই পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে। বিমার মধ্যে বলে অনেক লাভ আছে, বুঝছেন? বিমার মধ্যে অনেক লাভ আছে। দেখো আমার গরু আছে দুধের 1,80,000 টাকা একটা গাড়ি আছে মোটরসাইকেল, আবার কিস্তিতে 1.5 লাখ করে দিয়েছি। এটা নিয়ে মানে ফিরা রিমিট করে আমি বলে হাতে আরো 6 লাখ আনছি। আমার কাছে নাম কি? কে এসে? সাবিনা। আর যেই সমিতি থেকে নিছেন, সমিতির নাম কি? সমিতি পল্লী বিকাশ। পল্লী বিকাশ। আমি একটা কিস্তি দিনে সারা বাইরে অফিস কোন জায়গা? এটা গেছিলেন অফিস কোন জায়গা? অফিস চৌরাস্তা, অফিস একবার গেছিলাম। পল্লী বিকাশ চৌরাস্তায় না? না, পল্লী বিকাশ না, আমার সমিতির নাম বরতলা, আর হেয়ারটা চৌরাস্তা। না না, আপনি যে টাকাটা জমা দিচ্ছেন তার কাছে, এটা কোন ফান্ডে? এটা স্যার হ্যাঁ বলো চৌরাস্তা জমা দিচ্ছি। কি নাম সেই ফান্ডের? আপনি এমনি টাকা দিচ্ছেন, অনেক লাভ পাবো। লাভের কারণে আমার মনে করেন নিয়ে ভোগাদের নিয়ে আমার সবকিছু বিক্রি করে বেসাই পর আমি মনে করেন বাড়ি হারে আসলাম। না, লাভ হবে ঠিক আছে, কিন্তু কোন সংগঠন? আচ্ছা, এই যে এখানে যে একটা মারামারি হয়েছে, এটা কি এই টাকা নিয়ে এই মারামারি হয়েছে? এই পল্লী বিকাশের টাকা নিয়ে এই মারামারি হয়েছে? তো যে মারামারি করলো সে কি পল্লী বিকাশের? টাকা আনছে টাকা ওই মহিলার নাম কি? ওই মহিলার নাম কি? সাবিনা। সাবিনা না? সেই মানে সবার কাছ থেকে ডিপিএস এর টাকা নেয়। আমার জালের লগে আমার জ্ঞান লাগে, জালের কাছ থেকে 30,000 টাকা নিচ্ছে। কতদিন এই ব্যবসার দ্বারা কতদিন? এটা মনে করেন 2-3 বছর হয়ে যেতেছে। 3 বছর, 3.5 বছর হয়ে যেতেছে, কেউ ধরতে পারে না। এই কোন তো কার টাকা নিচ্ছে? আমার তে নিচ্ছে, ওরতে নিচ্ছে, আমার জালের কাছ থেকে নিচ্ছে। মানে ওই ফারাকটা লিখতেছে কি, কারণ বাড়ির আশেপাশে কেউ দেয় নাই, আমার শরীর কেউ দেয় নাই। এটা কি ওই মহিলাই না তার স্বামী? মহিলা স্বামী দুজনে। মহিলা স্বামীর নাম কি? মহিলা বাইতাই। মহিলা স্বামীর নাম কি? মাহাবুর। মাহাবুর। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো এখন আপনার কাছে, আপনার কি এখনো বাকি আছে, লোন আছে এখনো তাদের কাছে? অনেক টাকা, কিন্তু আমি যে কিস্তি উড়িয়ে দিছি আমার নিজের ইয়েতে নেই, আমি এই কিস্তি তোমার টানতে পারি না। স্যার আমরা কালকে বাইতেছি, আজকে আইসে টাকা দিতে পারি না। উনি যে ডিপিএস এর কথা বলে টাকা নেয়, উনি কি কোনো কাগজপত্র দেয়? না, কোনো কাগজপত্র পরে দিব বলে কি বলে লাভ হইব। আচ্ছা আচ্ছা, 16-17 বছর ধরে বলে এত আইব। তারপরে মনে করেন এগুলো নিচ্ছে, মানে ফিরে রিমিট করতেছে আমার নামে আবার মামলা করবো। আমি হাতে 6 লাগাচ্ছি, বুঝছেন? আচ্ছা আচ্ছা, আপনি মূলত নিছিলেন কত? মূলত স্যার আমি একটা টাকাই নিলে, হ্যাঁ আমার কাছ থেকে নিচ্ছি। ও আচ্ছা, গরু বেঁচে দিচ্ছি, আমরা দুধের গরু ফেলতাম বাড়ির মধ্যে।
তারপর আমার মোটর সাইকেল আছে কিস্তি উড়িয়ে দিচ্ছে। এই বাড়ি কি আপনাদের? হ্যাঁ, আমার স্থানীয় আমার বাড়ি দিয়ে। ও আচ্ছা আচ্ছা। বাবু দেওয়ার পর আমার অনেক ঠিক আছে। আপনার এই এলাকার নাম কি? জাজর। জাজর, হ্যাঁ। একবার রাস্তার পাশেই জাজর এটা। দাগার বাড়ি। দাগার বাড়ি আইরিশ ফ্যাক্টরি যে। আইরিশ ফ্যাক্টরির পাশে। আর হ্যাঁ মনে করেন মারতে অনেক 3-4 দিনে মারতে বললেন। এই মহিলারে হ্যাঁ মহিলারে 3-4 জন। যারা মারছে তার নাম কি? মাহবুব, তার ছেলের নাম হচ্ছে রাব্বি, এই এর নাম সাদিনা, মারছে কারে? মরিয়ম দে মারছে।